এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, খবরদার জবানকে দামি বানাও, জবানটাকে ধারালো বানাও। যদি জবান একবার দামি হয়ে যায়, ধারালো হয়ে যায়, এই জবান দামি হয়, ধারালো হয় কোরআনের তেলাওয়াত দ্বারা, জবান দামি হয় মা বাবার খেদমতের দ্বারা, জবান দাবি হয় বেশি বেশি দুরূদ আর ইস্তেগফার পড়ার দ্বারা। অথচ এমন কপাল পোড়া সেই যে আজকে শুক্রবার রাত, জুমার রাত। আজকের রাত্রটা কোন রাত? জুমার রাত। আজকে কিন্তু শুক্রবার, আরবিতে আজকে কি বার বলেন? শুক্রবার, এটা জুমার রাত। অথচ আমার দেশের সোনার যুবকেরা এই জুমার রাতগুলো ডেক সেট পিটাইয়া, কনসার্ট করে, গায়ে হলুদের অনুষ্ঠান করে নাফরমানি করে। কথা ঠিক কিনা? জুমার রাতে বান্দার আমল আরশের মালিকের কাছে যায়। এই রাতে বান্দার আজকে এই গত এক সপ্তাহ আপনারা যে আমলগুলো করছেন এর রিপোর্ট আজকে আল্লাহর কাছে যাবে। আর আমাদের দেশে যত হলুদ সন্ধান নামে অনুষ্ঠান হয়, চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আছে না হলুদ সন্ধ্যা? এই হলুদ সন্ধ্যার নামে যত অনুষ্ঠান হয়, বলেন তো এইগুলো কোন দিন হয় বলেন তো? শুক্রবারের আগের রাত, তাই না? মানে এই যে বৃহস্পতিবারের আজকের এই রাত্রটা হলুদ সন্ধ্যা। এখন মুসলমানই করলেও সেখানেও কি করে? হলুদ সন্ধ্যা করে। বিবাহ শাদীতে হলুদ সন্ধ্যা করে। ছেলের বাড়িতে আগে দেখছি শুধু মেয়ের বাড়িতে হইতো, এখন হলুদ সন্ধ্যা ছেলের বাড়িতেও হয়, মেয়ের বাড়িতেও হয়। নাউজুবিল্লাহ জোরে কোন সময় সমাজটা অধপতনের দিকে যাচ্ছে মুসলমান। এই জন্য যেই বাংলাদেশের মানুষ কোনোদিন ভূমিকম্পর কল্পনাও করতে পারে নাই, দেখলাম পত্রিকার প্রতিবেদনের সামনে এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঢাকা শহরের 2/3 ভবন পড়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা যেন এই আযাব আর গজব থেকে আমাদের হেফাজত করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, মা যত ভালো হয়, মা যত দিনদার হয়, মা যত নেককার হয়, মা যত ঈমানওয়ালা হয়, মা যত মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই জমিনের সন্তানগুলো তত দামি হয়ে যায়। আর মা দামি হয় আমল দ্বারা, মা দামি হয় জিকির দ্বারা, মা দামি হয় তেলাওয়াত দ্বারা, মা দামি হয় পর্দা দ্বারা, মা দামি হয় হালাল খাওয়া দ্বারা, মা দামি হয় আল্লাহর গোলামি করা দ্বারা। মা কোনোদিন তারকার মতো স্টাইল কইরা, মা কোনোদিন বেপরদায় চইরা দামি হতে পারে না। আর তার ঘর থেকে নেককার সন্তানও পয়দা হতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে কোন? এ আমার বাবা, আপনারা জানেন এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, পাকিস্তানের সাথেই লাগা দেশের নাম কি? এর রাজধানীর নাম কি বর্তমানে? কাবুল। এর আগের নাম ছিল গজনি। ওই জায়গাটার নাম ছিল বলেন কি? গজনি। আগের রাজধানী ছিল গজনি। যেমন আমাদের বাংলাদেশের পুরাতন রাজধানীর নাম ছিল কি? জাহাঙ্গীরনগর, তাই না? এখন হয়েছে কি? ঢাকা। আসলে কি এটা ঢাকা নেই? কথা কয় না। ঢাকা কি এখন ঢাকা না খোলা? হ্যাঁ খোলা। নারীরা খোলা মেলা চলে, হ্যাঁ জুয়া একেবারে খোলা মেলা চলে, মাদকের ব্যবসা খোলা মেলা চলতেছে। অথচ নাম দিছে কি? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মধ্যে মাঝে পাবে না তো আসল পরিচয়। কথা ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক কিনা? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? নাম দিছে কি রাজশাহী, মানে রাজা থাকে ওই দেশে। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না বে ঠিক জোরে কোন? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো
আসল পরিচয়। হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। नाम मुसलमान किंतु कामे नहीं। আফগানিস্তানের ঘটনা বলতেছিলাম। এ আমার বাবা আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে বহু বছর আগের ঘটনা। ওই সময় আফগানের গজনির বাদশাহ এই আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন জমানার তিনি আফগানের বাদশাহ, আফগানের শাসন করেন। ওনার যুগে এই আফগানের উপরে একবার আর দুইবার নয়, দেখছেন না কিছুদিন আগে বুশের বাহিনী আফগানের উপরে একের পর এক হামলা করছে, কি করে নাই? কিন্তু ইসলামকে দমাইতে পারছে নাকি? যেই জায়গার ভিতরে ইসলাম যত বেশি নির্যাতিত হয়েছে, ওই জায়গার থেকে ইসলামের পতাকা, কালিমার পতা পত করে উড়েছে। সুবহানাল্লাহ। এই যে বর্তমানেও দেখবেন ভাই ভাইয়ের মধ্যে মারামারি লাগাইয়া দিচ্ছে। হ্যাঁ, এক বাইরে দিয়ে আরেক বাইরে লাগাইছে, পাকিস্তান দিয়ে লাগাই দিছে কারোর বিরুদ্ধে, আফগানের বিরুদ্ধে। কারণ আমেরিকা জানে, রাশিয়া জানে, চীন জানে, কানাডা জানে, জাপান জানে, যদি এরা ইমারতে ইসলামিয়া কায়েম করে ফেলেছে, যদি একবার পরাশক্তি হয়ে যায় আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে আফগানকে উড়াইয়া দিবে। এক দেশের হামলাই ঠেকানো যায় না, সেই জায়গায় যদি কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়, ছোট বিপদ না বড় বিপদ? বড় বিপদ। অনেক ক্ষেত্রে দেখবেন সেনাপ্রধানরাও বিদ্রোহ করে যে এই যুদ্ধে আমরা থাকবো না, তখন তো পরাজয় একেবারে কি হয়ে যায়, অনিবার্য হয়ে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই হামলা আমি কেমনে ঠেকাবো? রাতের বেলায় আমেরিকার কাছে যায় নাই, রাশিয়ার কাছে যায় নাই, চীনের কাছে যায় নাই, ভারতের কাছে যায় নাই, রাতের বেলায় মালিকের কদমে কাঁদে। বলেন তো একমাত্র ইমানদারের সাহায্যকারী যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এ বান্দা সাহায্য চাবি তো আমার কাছে চা, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। তুই যদি নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাইতে পারস, আমি আল্লাহ অবশ্যই সবরকারীর সাথী হয়ে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সবরকারীর সাথে আছেন যিনি, তিনি কে? কান্নাকাটি কইরা দোয়া করতেছে, মোরাকাবায় বসছে। মোরাকাবার ভিতরে হঠাৎ করে কল্পনায় আসছে, তুই একটা বাহিনী তৈরি কর, তবে এই বাহিনীর প্রধান যারে বানাবি সাধারণ কাউরে দিস না, কারণ সে বিদ্রোহ করতে পারে, হতে পারে সেই তোর দেশটাকে তাদের হাতে তুলে দিতে পারে রফা দফা কইরা। তুই একটা কাজ কর, তোর নিজস্ব ঘনিষ্ঠ কোনো মানুষকে এই বাহিনী যারা প্রতিহত করবে, যারা এই দেফাই, যারা এই বাহিনীকে, ওই শত্রুদেরকে যারা মোকাবেলা করবে, এই বাহিনীর প্রধান বানাবি তোর রক্তের কাউকে। এই কল্পনা অনুযায়ী ঘুম থেকে ওইটা বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, এই যুদ্ধের সেনাপতি আমার সন্তান ছাড়া কাউরে বানানো যাবে না, কারণ আমার সন্তান চাবে না বাবার রাজত্ব চলে যাক, আমার সন্তান কোনোদিন চাবে না আমার বাবা অপমানিত হোক, আমার সন্তান পরবর্তীতে সে যিনি বাদশা হবেন, আমার সন্তান জীবন বাজি রেখে হলেও দেশের জন্য লড়াই করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? দেশ বিক্রি করবে না, বরং দেশকে রক্ষা করবে। নিজের ছেলেকে সেনাপ্রধান বানায়া দিয়া এক বাহিনী, রিজার্ভ বাহিনী তৈরি করে রাখছে এই বিশাল শত্রু মোকাবেলা করার জন্য। সন্তান কাল্লার উপরে ভরসা করে পাঠায়া দিস। এই দিক দিয়া বাদশাহ বাসায় যায় না, নামাজের মুসাল্লায় কাঁদে আর আল্লাহর কাছে সাহায্য চায়, দোয়া চায়। হঠাৎ তার দেশের কিছু গোয়েন্দা বাহিনী রিপোর্ট দেয়, বাদশাহ জানেননি। কয় কি খবর? কয় যেই ছেলের সেনাবাহিনীর প্রধান বানাইছেন, দায়িত্ব দিয়েছেন, আমির বানাইছেন, আপনার ছেলে বিদ্রোহ করেছে, আপনার ছেলে কাফেরদের সাথে তাল মিলায়া পালায়ন করেছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এই কথা যখন শুনছে আসমান ভাঙা বাদশার মাথায় পড়েছে। কই কি আমার ছেলে তো বিদ্রোহ করার কথা না, মনটা বড় খারাপ। হঠাৎ পেরেশান হয়ে গেলেন, ঘরেও যায় না, খাবার খায় না, মালিকের কদমে কাঁদে।
এইভাবে করে তার দরবারের ভিতরে কাঁদতেছে, বিবির কাছে যায় না, ঘরেও যায় না, মনে মনে কয় হারে কেমন একটা বিবি, হয়তোবা সমস্যাটা আমার বিবির হয়েছে। কারণ বিবি যদি ভালো হইতো, সন্তানের মা যদি ভালো হইতো, তাহলে অবশ্যই তার সন্তান কোনোদিন কাপুরুষ হইতো না, তার সন্তান কাফের বশ্যতা স্বীকার করতো না, বিদ্রোহ করতো না। তাহলে সব দোষ মনে হয় আমার বিবির দোষ চাপাইছে কার মাথায়? বিবির মাথায়। কিন্তু বিবির সামনে যায় নাই, চিন্তা করতেছে, হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে দেখে সামনে থেকে সৈনিকেরা ঢঙ্কা বাজায়া, বিজয়ের ঢঙ্কা বাজায়, কারা যেন তার বাসভবনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বাচ্চার এখন ভিতরে ভয় আরও বাড়ছে, মনে হয় শত্রু বাহিনী বিজয়ের ঢঙ্কা বাজায় আমার গদি দখল করতে আসতেছে। এখন ভয় আরো বেড়ে গেছে, চিন্তা আরো বেড়ে গেল, কারাস দেখার জন্য বাচ্চা যখন চাটিয়াল ময়দানে বের হয়, দূর থেকে নজর করা যায় না, কিন্তু বহু দূর থেকে তাকায় দেখে, হায় হায়, না না, এ তো শত্রু বাহিনী না, এই বাহিনীর সামনেই তো ওই যে আমার পুত্রকে দেখা যায়, আমার পুত্র আসতেছে মনে হয়। কিন্তু আবার মনে মনে ভাবে, গোয়েন্দারা তো ভুল রিপোর্ট দিতে পারে না, যদি আমার পুত্র হয় তাহলে গোয়েন্দা কেন ভুল রিপোর্ট দিবে? আর এটাই, গোয়েন্দা যদি ভুল রিপোর্ট দেয় তাহলে আমার পুত্রই বা এমনটা কেমনে করবে? আবার আমার চোখ কি ভুল করলো কিনা, আবার ভালো করে কাছে তাকায়, যখন কাছে আসে দেখে না না, শত্রু বাহিনী না, আমার বাহিনী আসতেছে, আর আমার সন্তান সামনে সামনে যুদ্ধের দামামা, বিজয়ের দামামা বাজায়া আমার মসনদের দিকে আসতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়া বাচ্চা চিন্তা করতেছে, আল্লাহ জানি না কি হালাত হয়ে গেল, এটা আসলে আমার ছেলে কিনা, বাকি আমার চোখে কোনো ধাঁধা লাগলো কিনা, ভেলকি লাগলো কিনা, শত্রু বাহিনী জাদু করলো কিনা, ব্ল্যাক ম্যাজিক করলো কিনা, আমার গদি দখল করার জন্য, মসনদ দখল করার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি হলাম কিনা, ভুলও হতে পারে। দৌড়ায় অমনি বিবির ঘরে গিয়া বলে, বিবি গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় গোয়েন্দা বাহিনী খবর দিল বিবি আমার, তোমার সন্তান নাকি পালায়ন করেছে, যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করেছে, শত্রু বাহিনী মনে হয় আসতেছে। বিবি একটা চিৎকার মেরা ডাক দেয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, ওই জাতের কসম করে বলি স্বামী, তোমার গোয়েন্দা বাহিনী যতই রিপোর্ট দিক না কেন, তারা যদি ফেরেশতাও হয় আমি বিশ্বাস করি না, কারণ আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান পালায়ন করবে। আমি মা, আমার সন্তান সম্পর্কে আমার ফিটনেস আছে, আমার সন্তান সম্পর্কে আমার আত্মনির্ভরতা আছে, আমার সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারে না। তোমার গোয়েন্দা বাহিনীর রিপোর্ট ভুয়া। আমার আত্মবিশ্বাস হলো আমার সন্তান পালায়ন করবে না, আমার সন্তানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দেখছেন নি মায়ের কি পরিমাণ আত্মবিশ্বাস। মা ডাক দিয়া কয়, স্বামী আমার বিশ্বাস করি না, ফেরেশতাও যদি খবর দেয় তারপরও বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলেন সবাই। মা কারে কইছে, মা কারে কইছে। এই দিক দিয়া বাচ্চা বের হয়ে গেছে, দেখে না না তার ছেলে পালায়ন করে নাই,
ছেলেই বিজয়ের মালা গলায় পরা এবার যখন ঘরে আসলো, স্বামী ডাক দেয়া বলে, বাচ্চা ডাক দেয়া কয়, বিবি গো, এতটা আত্মনির্ভর তুমি কেমনে হইলা? কি কারণে তোমার ইমান এত মজবুত? বিবি, মনে হয় তুমি বড় আল্লাহর ওলি, তোমার দোয়ার বরকতে মনে হয় আল্লাহ তাআলা সন্তানরে বিজয় দিয়েছে। কয়, না স্বামী না, আমার কোনো কারামতি নাই, আমার কোনো বুজুর্গি নাই, আমার দোয়ার কারণে হয়েছে কিনা তাও জানি না, তবে আমি মায়ের একটা ইস্তেকামত ছিল, আমি মায়ের একটা আমলের উপর অটল অবিচল ছিলাম। কয়, কখন? আমার এই সন্তানটা যখন পেটে আসছিল, আমি মা কোনোদিন আমার সন্তানটার পেটে নিয়ে আমি কোনোদিন গুনাহ করি নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান কেমনে কাপুরুষ হবে? আমি মা 10 মাস 10 দিন আমার সন্তানদের পেটে বোঝা পাইছি। স্বামী গো, আমার যতই কষ্ট হয়েছে, আমি মা মিথ্যা কথা বলি নাই, আমি মা হারাম খাই নাই, চোখের গুনাহ করি নাই, চোখ দিয়া খারাপ দেখি নাই, আমি জবান দিয়া মিথ্যা কথা বলি নাই, আমি আল্লাহর হুকুম ছাড়ি নাই, রসুলের তরিকা ছাড়ি নাই, আমি আমার সন্তানটারে পেটে নিয়া তার হক নষ্ট করি নাই। আমি মা অটল অবিচল ছিলাম আমলের উপরে, ইমানের উপরে। আল্লাহ তাআলার বদৌলতে আমার সন্তানরাকে ইমানের পথে অটলতা এবং অবিচলতা দান করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার পর্দানের মা, মা গো, ও এলাকার মায়েরা, আমার বোনেরা, ও নগর কান্দার মা বোনেরা, মা হাতে পায়ে ধরা বলে যাই, মা জীবন চলে যাবে তারপর গুনাহ করিস না রে মা, জীবন চলে যাবে তারপর পর্দা ছাড়িস না রে মা। এ মা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে রে মা। ও বোনেরা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, কে নিবে নাকের হাতের বালা? কোথায় যাবে গলার মালা? একটা অলংকার নিয়ে কবরে যাইতে পারবি না, ইন্ডিয়ান 3 পিসটা তোর কবরে যাবে না, বসুন্ধরার মার্কেট তোর কবরে যাবে না, হোম ট্যাক্সের বিছানা কবরে বিছানা হবে না। মা, ওই সাদা কাপড়ের কাপড় তোর সঙ্গে যাবে, কি নিয়ে কবরে রওনা করলি? এখন চিন্তা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে? ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। তাহলে হায়াত থাকতে বুঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না নাই? কোথায় আছে বুঝলাম না। দেখবেন একটা পোকাকে যদি একটা মানুষ যদি আগুনে ঢুকে যেমন ছটফট করে বের হওয়ার জন্য, কিছু মানুষ আছে এই জান্নাতের বাগানে বৈশাও ছটফট করতেছে বের হওয়ার জন্য, অথচ নাটক শেষ না করে ওঠে না।
গানের আসর, যাত্রার আসর শেষ না কইরা এরপরে উঠে না, গল্পের আসর ছাড়তে মনে চায় না, কিন্তু জান্নাতের বাগান ছাড়ার জন্য বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়। বুঝতে হবে আর পিছনে লেগে আছে শয়তান, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, ও আমার পর্দারের মা, মা গো মা, তুমি যত ভালো হইবা মা, তুমি যত দামি হইবা মা, তোমার আমল যত ভালো হবে মা, কারণ মা হলো একটা জাতির নাম। এই জন্য একজন বিখ্যাত কবি কয়, তুমি একজন আদর্শবান মা উপহার দাও, আমি তোমাকে আদর্শবান একটা জাতি উপহার দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ গাছ যত ভালো হয় ফল তত ভালো হয়, গাছ যত নরমাল হয় ফল তত নরমাল হয়। ও আমার যুবক ও বুড়া বাবা, এই জন্য যুবক ভাই, যার মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করবি, মা বাবারে খুশি করবি। মা বাবাকে খুশি কইরা যদি কোনো সন্তান মরতে পারে, ওই সন্তানকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আর কেউ যদি মা বাবারে বেজার কইরা কবরে যায়, ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে যায়। আল্লাহ এই যুব সমাজ যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হক আদায় করার তৌফিক দাও, জোরে কানা আমিন। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ গো তাদের কবরগুলো জান্নাতের বাগিচা করে দাও, জোরে কান আমিন। আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে, মা বাবার শানে 5টা কর্মসূচি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ মা বাবার ব্যাপারে সন্তানকে কয়টা কর্মসূচি দিছে? 5টা দায়িত্ব দিছে। তুই মা বাবার বেলায় এই 5টা দায়িত্ব পালন করবি। তুই যদি 5 দায়িত্ব পালন করস, তুই সুসন্তান, জান্নাতি সন্তান। এই 5টা দায়িত্ব পালন করবি না তো তুই জাহান্নামী সন্তান, তুই জান্নাতি হতে পারবি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলে, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব, একমাত্র সেজদা হবে একজনের কদমে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি। এই মা আর বাবা দুইজন অথবা কোনো একজন যদি বার্ধক্যে তোর কাছে থাকে, বুড়ি মাটা যদি তোর ঘরে থাকে, বুড়া বাবা যদি তোর ঘরে থাকে, এরপরে আল্লাহ তাআলা তাকে 5টা বাইন্ডিং দিছে, 5টা হুকুম করছে। 1 নম্বরের হুকুম হলো, আল্লাহ তাআলা বলে, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার, এই মা আর বাবা যেন তোর কোনো আচরণে কখনো জীবনে শব্দটা পর্যন্ত বলতে না পারে। তুই এমন আচরণ করবি না যে আচরণে তোর মা আর তোর বাবা অতিষ্ঠ হয়ে তারপরে বলে, যন্ত্রণায় মরে গেলাম তোর ঘরে থেকে। তোর জান্নাতের টিকিট বাতিল হয়ে যাবে যদি মা শব্দটা বলে। এটা নির্দেশ কার? এটাকে আমি বানায় বললাম? ফালা তাকুল্লাহুমা উফ। অথবা মা বাবার আচরণে তুই অতিষ্ঠ হইয়া, অনেক সময় মা কয়, বাবা এটা করিস না, তুই ঝাড়ি দেস, তোমার যন্ত্রণায় বাঁচলাম না মা। এই যে শব্দটা বললি, মায়ের কথায় কখনো শব্দটা বলবি না, তোর জান্নাতের টিকিট বাতিল হয়ে যাবে। ফালা তাকুল্লাহুমা উফ। কেন? তুই কি দেখোস না তোর মা আর তোর বাবা তো ছোটবেলায় তোরে অমনি লালন পালন করছে, যেমনি তুই তোর ছোট্ট বাচ্চাটারে লালন পালন করস, ঠিক না বেঠিক? তুমি এখন তোমার বাচ্চারে যেইভাবে পালো, এই যে চেয়ারম্যান সাহেব তার ছোট বাচ্চাটাকে যেইভাবে আদর দিয়া সামনে বসায় রাখছে, একটু বিরক্তি কি তার মধ্যে ছিল নাকি? হ্যাঁ ছিল। এখানে বয়ান চলে, তার বাচ্চা মোবাইল দেখতে চায়, তাই দিয়া দিছে। ধমকও দেয় নাই, বিরক্ত হয় নাই। আল্লাহ কয়, ঠিক তোর বাচ্চাটারে যেমনে লালন পালন করলি, বিরক্ত হস না, ঠিক তোর মা আর বাবার বেলায় তুই ওইভাবে লালন পালন করবি, বিরক্ত হওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। দেখেন না, আপনি যখন ঘর থেকে বের হন, উনি একটা সমাজে আসছেন আজকে, এই যে বাচ্চাটা আসার জন্য তো ব্যাকুল, বাবার সাথে যাব, তাই না?
আপনারা যখন হাটে যাইতে চান, বাচ্চারা কি করে? বাবা বাবা আমি যাব, বাবা আমি যাব। আজকে বের হওয়ার সময় আমার ছোট্ট মেয়েটাকে, বাবা মাহফিলে যাইবেন, আমি যাব, কাঁদতেছি। ছোট্ট বাচ্চা মেয়েদের বিশেষ করে বাবার প্রতি কতটা ভালোবাসে এটা বুঝানো যাবে না। এমনি এমনি আমার নবী বলে নাই ফাতেমা আমার কলিজার টুকরা, কারণ মেয়েরা বাবারে ভালোবাসে সবচাইতে। এই বাচ্চা কি বুঝ দিতে হয়, কত অভিনয় করে বলেন বাবা তুমি থাকো, তোমার জন্য তককে তাই না দিব, তককে কি অভিনয় অভিনয় করে কথা বলেন, বলেন না মজাই না দিব, কত ঢং আর ভঙ্গিতে আপনি কথা বলেন শুধুমাত্র বাচ্চাটাকে খুশি করার জন্য। তাহলে আপনার বাচ্চার জন্য যদি আপনি এমনটা করলেন, আপনার কি বিশ্বাস হয় না আপনার গর্ভধারিণী মা আপনাকে নিয়েও একদিন এইভাবে অভিনয় করে কথা বলছে? কথা বলেন না কেন? আর আজকে ওই মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, এখন মা বাবারে ধমক দেন, আপনি একটা কপাল পোড়া। কথা বলেন না কেন? ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হওয়া যাবে না, মেজাজ খারাপ করা যাবে না। এক নম্বরে কর্মসূচি, খবরদার এই যুবক ভাই ওয়াদা দে, আজকে ওয়াদা দিবি যার মা ঘরে আছে বাবা ঘরে আছে কখনো বিরক্ত হবি না। কারা কারা পারবি হাত দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রতিটা যুবককে মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দাও, জোরে কনা আমিন। তোর জান্নাত, তোর জান্নাত, তোর মা আর তোর বাবা বিরক্ত হবি না। মনে করবি তোর সন্তান যেমন তোরে জ্বালায়, তোর মা বাবা ওরকম জ্বালাইতেছে, খুশি মনে মেনে নিবি। সন্তান যদি বাবার দাড়ি টান দেয়, বাবাকে খামচি দেয়, উল্টা কি বাবা কি সন্তানরে চর আর খামচি দেয় নাকি? সুমা দেয়, সুমা দেয়। তোর মা যদি বকাও দেয়, তুই মারে উল্টা রাগ করবি না, ধমক দিবি না, বরং মা বাবারে কি দিবি? সুমা দিবি। ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না, এক নম্বরের কর্মসূচি। দুই নম্বর আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না, ঝাড়ি দিবি না, কপাল পোড়া। বাহিরে ঝাড়ি দিতে পারে না, গড়াইসা মারে ঝাড়ি দেয়, বাবারে ঝাড়ি দেয়া কথা কয়। বুড়া মানুষ বসো, এই যুগ বোঝো তুমি? আছে না নাই? বেয়াদব বাপরে কয় ও শিক্ষিত মাস্টার মানুষ, আমি সমাজ বুঝি, আমি সমাজ চালাই, বাবারে ধমক দিয়া কয় তুমি কোন কচু বোঝো, আগের যুগের মানুষ, চুপ করো বসো, ঝাড়ি মারে। এই জন্য মা বাবা অনেক সময় ভয়ে ভয়ে, মা বাবা ভয়ে ভয়ে সন্তানের সামনে কথা বলতে পারে না, ভয় পায়, না জানি আবার কোন ঝাড়ি দিয়া বসে। না না না, তোর বাবা তোর বন্ধু, বন্ধু যেমন বন্ধুর সাথে অকপটে কথা কয়, মার সামনে যদি তুই ফ্রি না হস, মা তোরে মনের কথা বলবে না। বাবা বুড়া হয়ে গেছি, একটু কমলা খাইতে মনে চায়, একটা কমলা কিনা দিস, ভয়ে কথা কয় না, যদি আবার ঝাড়ি মারে। ঝাড়ি দেস কে? তোর মাই তো জীবনে তোরে ঝাড়ি দেয়। তুই তুই যখন পায়খানা করছস ছোট্টবেলায়, তোর মা খানাটা অর্ধেক খাওয়া হয়েছে, ওই সময় পায়খানা করছস, তোর মায় কি ঝাড়ি দিয়া তোরে বাইরে ফালাই দিছে নাকি? তোর মা খাবারের প্লেটটা ঢাইকা হাতটা দুইয়া তোর পায়খানা পরিষ্কার কইরা ওই হাতটা দিয়ে আবার মা খানা খাইতে বসছে, তোরে ঝাড়ি দিয়া ফালাই দেয়। আর আজকে মারে ঝাড়ি দাস, বাবারে ঝাড়ি দাস, এত বড় আসপর্দার যুবক। এই মা বাবা যদি তোরে কামলা বানাইতে চাইতো, কামলা বানাইতে পারতো। তুই ঝাড়ি দিয়া কস আমি উচ্চ শিক্ষিত, আমি সমাজ সেবক, আমি বড় মানুষ। মারে ঝাড়ি দাস, বাবারে ঝাড়ি দাস, মনে করছস তুই বড় হয়ে গেছস। মায় চাইলে তোরে ক্ষেতের কামলা বানাইতে পারতো। এই মায় কিন্তু জমানোর টাকা দিয়া দিয়া তোরে স্কুলে পড়াইছে, মাদ্রাসায় পড়াইছে, তোরে বড় বানাইছে, তোরে ব্যারিস্টার, ডাক্তার, উকিল, মুক্তার বানাইছে। আজকে মারে ঝাড়ি দাস, বাবারে ঝাড়ি দাস, কপাল পুড়ে যাবে, জান্নাতের টিকিটটা বাতিল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কা, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যাবে। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালা তানহারহুমা, ঝাড়ি দিবি না, ধমক দিবি না, মেজাজ গরম করবি না, খবরদার ঝাড়ি দিস না, মা বাবারে ঝাড়ি দিস না। এক নম্বর হলো উহ বলতে পারবি না, দুই নম্বরে মা আর বাবাকে কখনো ঝাড়ি দিয়ে কথা বলতে পারবি না। এ যুবক ভাই, ও স্টুডেন্ট ভাইয়ারা, ও আমার পর্দারের বোনেরা, আজকে ওয়াদা কর মা বাবারে ঝাড়ি দিবি না, শ্বশুর শাশুড়িরে ঝাড়ি দিবি না। কারা কারা পারবি একটু হাত দেখা? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার যুবকদেরকে কবুল করো, জোরে কান আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। এটা হলো 2 নম্বরের কর্মসূচি। 3 নম্বরে এরপর আল্লাহ তাআলা কয়
অকুল্লাহুমা কওলান কারীমা। আহ, কি সুন্দর ভাষায় আল্লাহ বললেন, মা বাবার সাথে মধুর কণ্ঠে কথা বলবি, নরম ভাষায়। দেখবেন মানুষ বন্ধু বান্ধবীর সাথে কত কোমল ভাষায় কথা কয়, স্বামী স্ত্রীর সাথে বাসর ঘরে কর্কশ ভাষায় কথা কয় না, মিঠা মিঠা কথা কয়, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা কয়। প্রেমিক প্রেমিকার সাথে মিষ্টি মিষ্টি গল্প করে, জানু কয়ে ডাকে, জানু, জান, পরাণ, কলিজা, জুতা ফিতা, কত কিছু কয়। যুবক ভাই, খবরদার, হাতে পায়ে ধরে বলা যায় না, না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মাকে ডাক দিয়া বলবি, আম্মু, কলিজার টুকরা মা, দেখোস না ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর, সে কিন্তু একজন জাহান্নামী, কোনো সন্দেহ আছে নাকি? আজর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জাহান্নামী পিতাকেও ইব্রাহিম খলিলুল্লাহ কয় নাই, ও আমার আব্বা। কি কয়ে ডাকছে? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আদরের পিতা। কি কয়ে ডাক দিছে? ও আমার ইয়া আবাতি, আবি কয় নাই, আলেমরা বুঝবো। ইয়া আবাতি, ও আমার আদরের পিতা। জান্নাতি না জাহান্নামী, বেঈমান। সেই বাবারেও কত আদর করে ডাক দিছে ছেলে। ইয়া আবাতি, ও আমার আদরের পিতা। এ যুবক ভাই, তোর হাতে পাই তোরা বলে যাই, খবরদার, খবরদার। আল্লাহ তাআলা কয় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। বান্ধবীরে কত মজা করে ডাকস, নিজের স্ত্রীরে কত মজা করে ডাকস, এর চাইতে বেশি মজা করে মা আর বাবাকে ডাকতে নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? এরপর আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি মা বাবার জন্য বিনয়ী হয়ে যাও, রহমতের বাজু দুইটা তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও। তোমার হাতের উপর দিয়া, তোমার শরীরের উপর দিয়া মা হেঁটে যাবে, তুমি কোনো কথা বলবা না। ডানাগুলো, বাজুগুলো বিছিয়ে দাও। একটা মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য যেমন ডানাগুলো, দেখবেন আকাশে একটা চিল যদি উঠতে থাকে, মুরগি কি করে? একটা কিটকিট আওয়াজ দিয়া ডানা মেলে দেয় বাচ্চাদের জন্য, বাচ্চা যেন ডানার নিচে চলে আসে। কয় তুমি ওই মুরগির মতো মা বাবার সামনে এরকম ডানাটা বিছায়া দাও। মাকে বলো, মা আয় আয়, তুই আমার কলিজার মা, মারে ভালোবাসা দে, মারে কলিজা দিয়া ভালোবাসা দে। মা যদি খুশি হয়ে যায়, এই তুই পীরের দরবারে দোয়া চাইতে যাস, তুই কার দরবারে দোয়ার জন্য যাস? তোর জান্নাত তোর ঘরে, তোর দোয়ার পাওয়ার হাউস তোর ঘরে। যেই মা, মাকে 100 টাকা দিয়া বলবি, মা তুমি একটু পান খাও, আমার লেগা দোয়া করো। মারে 1 খালি কমলা কিনে দিয়ে বলবি, মা এই যে সামনে শীত আসতেছে, মা তুমি এই টাকাটা শীতের মধ্যে খরচ করে তোমাকে এমনিই দিলাম, মায়ের টাকার অভাব নাই, তারপরে মাকে দিবি। এই টাকা জমায়া মা আবার তোকে রিটার্ন করবে। মাঝখান থেকে মা খুশি হয়ে যাবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের টিকিটটা তোর জন্য বরাদ্দ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 5 নাম্বার যেটা বলে বিদায় নিব, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই মা যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব নাকি? হ্যাঁ, তোবারক ঠান্ডা হয়ে যেতেছে নাকি? আবার ঠান্ডা হইব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরপরে মা আর বাবা যদি দুনিয়ার মায়ার বাঁধন ছিঁড়ে কবরে চলে যায়, তখন ওই মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবি। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মার, আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, যেইভাবে আদর আর সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া বুকে আগলায় রেখেছিল, আল্লাহ গো, কবরের সাথী নাই, বাতি নাই, আলো নাই, বিছানা নাই, জানালা নাই, দরজা নাই, বেলকুনি নাই, ভেন্টিলেটর নাই। আল্লাহ, আমার মা আর বাবা আমাকে ছোটবেলায় যেইভাবে বুকে আগলায় রাখছিল, ওই কবরের ভিতরে আমার মা আর বাবাকে তুমি ওইভাবে আগলায় রাখো।
মার বাবাকে তুমি ওইভাবে লালন পালন কইরো। কোন সন্তান যখন চোখের পানি ফালায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে হাত তুলে দোয়া করে, নবী বলে বা সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, ওর মা বাবারে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাই, ওই মা তোর জান্নাত, সম্পদ নিয়ে ভাগাভাগি করিস না, মা বাবা নিয়ে টানাটানি করিস। মারে আমি খাওয়ামু, বাবারে আমি খাওয়ামু, সম্পদ নিয়ে টানাটানি করস, কার সম্পদ তোরে সুখ দিতে পারবে না। মারে কাছে নিস, আদর দিস, দোয়া দিবে, দুনিয়াতেও সুখ পাবি, পরকালেও জান্নাত পাবি। গ্যারান্টি দিছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। একটা ছোট্ট কারগুজারি বলি, দেখেন হৃদয়টাকে নরম করে, এক ফোঁটা চোখে পানি ফেলতে পারেন কিনা। মদিনা শরীফের ঘটনা। এ যুবক ভাই, ও আমার পর্দারের মা, মদিনা শরীফের এক পত্রিকার রিপোর্ট, একজন বিচারপতি, একজন কাজী সাহেব, একজন জাজ যিনি বিচার করেন, কাজী সাহেব এক কারগুজারি পত্রিকার মধ্যে প্রতিবেদনে লিখেছে। আজব এক ঘটনা তিনি প্রতিবেদনে পেশ করেছে। কয় কি ঘটনা? কয় জীবনে বহু মামলার আমি শুনানি করেছি, আমি শুনছি, বিচার করেছি, রায় দিয়েছি। জীবনে এমন কোনো মামলা আমি আমার চোখে কোনো দিন দেখি নাই, কানে শুনি নাই। আজব এক মামলা। কয় কি মামলা? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে। বাড়ি কোথায়? মদিনায়। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা। আমাদের সমাজেও ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে না নাই? কিন্তু তাদের মামলা আর আমাদের মামলা এক নাকি? আমাদের দেশের ভাইরা মামলা দেয় যে বড় ভাই আমারে ঘুমের বড়ি, বাবারে ঘুমের বড়ি খাওয়াইয়া সম্পদ লেখা নিয়ে গেছে। কথা কয় নাকি? হ্যাঁ, আমার ভাই জমিনের মিডিয়েশন করতে গিয়া সব তার নিজের নামে রেকর্ড করায় নিয়ে গেছে, আমারে দেয় নাই, এই মামলা দেয়। ঠিক না ভাই? ঠিক। ভাই ভাইয়ের বিরুদ্ধে সম্পদের মামলা দেয়। সোনার মদিনার একজন জাজ, একজন কাজী, একজন বিচারপতি, একজন জাস্টিস, তিনি প্রতিবেদন পেশ করেছেন যে বহু মামলার রায় আমি দিয়েছি, এমন মামলা জীবনে কোনোদিন আমার চোখের সামনে পড়ে নাই। আমার আদালতে, আমার বিচারিক জীবনে আমি কোনোদিন এমন মামলা দেখি নাই। বড় আজব কথাটা। কেমন মামলা? ছোট ভাইয়ের মামলা বড় ভাইয়ের বিরুদ্ধে। কয় কি মামলা? ছোট ভাই মামলা দিছে আদালত, মহামান্য আদালত, আমার বড় ভাই আমার প্রতি জুলুম করতেছে। কয় কি জুলুম? কয় আমার মা আমার জান্নাত 20 বছর যাবৎ বড় ভাই একাই মারে লালন পালন করে। আমার বড় ভাই একাই আমার মারে খাওয়ায়। আমি এতবার আমার মারে আনতে যাই, আমার ভাই আমার মারে আমার কাছে দেয় না। অথচ আমার বড় ভাইয়ের থেকে আমার সম্পদ কয়েক হাজার গুণ বেশি। আমার বড় ভাই গরিব মানুষ, কিন্তু মারে ছাড়ে না। আমার বড় ভাইয়ের থাকার জায়গা নাই, আর আমার জায়গার কোনো অভাব নাই। মহামান্য আদালত, আমি বিচার চাই। আমি বারবার গিয়েছি, কিন্তু আমার ভাই কাঁদে, আমার মারে দেয় না। কয় না, আমার জান্নাত আমার ঘর থেকে বের করব না। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। আমি জান্নাতকে কখনো আমার ঘর থেকে বের হতে দিব না। আমি এতবার 20 বছর যাবৎ ভাইয়ের সাথে লড়াই করলাম শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য। আমার ভাইকে দেখেছি, আমার মা প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় পায়খানা করে, আমার ভাই নিজের হাতে পরিষ্কার। আমার ভাইয়ের ঘরে মাঝে মাঝে খাবার থাকে না। বারবার ডেকে বলেছি ভাইয়া মারে দিয়ে দাও, ভাইয়া আমার ডাক দিয়ে কই ভাই রে না খায়া থাকবো, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। আমার মা যদি আমার ঘরে থাকে, আমার জান্নাত আমার ঘরে থাকে, আমার কলিজা ঠান্ডা থাকে। আমার মা যদি আমার ঘর থেকে বের হয়ে যায়, আমার ঘরটা খালি হয়ে যায়, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই। লাগলে যা আছে সব সম্পদ নিয়ে যা, কিন্তু কোনোদিন মায়ের আবদার করিস না, মারে আমি পালবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের সমাজের ছেলেরা কয় আমি একা খাওয়ামো কা, সম্পদকে আমার একা দেবনি, বড়ডারে খাওয়াইতে কন।
মাছ যারাই খাওয়াবে আমি একা খাওয়াবো কেন? সম্পদকে আমি একা পাবো নাকি? আমি একা চিকিৎসা করব কেন? সম্পদকে আমার একা নাকি? মারে খাওয়াইতে চায় না, বাবারে খাওয়াইতে চায় না। জজ সাহেব বলেন, এই মামলা আসার পর আমি কেঁদেছি। জীবনে এমন মামলা আমি কোনোদিন দেখি নাই। শরীয়ত আদালত, কোরআনের আদালত, হাদিসের আদালত, মদিনার আদালত, যেখানে কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা দেওয়া হয়। জজ সাহেব বলে, আমি যাচাই বাছাই করে দেখছি আসলেই বড় ভাই বড় নেহায়াত গরিব মানুষ, অভাবী আছে, সংসারে বড় অভাব, তারপরে মারে ছাড়ে না। আর ছোট ভাইয়ের সম্পদের অভাব নাই, ছোট ভাইয়ের ঘরে মারে যাইতে দেয় না, মাও এইখানে থেকে আরাম পাইতেছে। যাচাই বাছাই করে কয়, তাহলে তো বড় ভাই বেশি কষ্ট করতেছে। শরীয়ত অনুযায়ী ওর উপরে যদি এই অসুস্থ মারে চাপায়া দেওয়া হয়, জুলুম হয়ে যায়, আর জুলুম এটা অন্যায়। এই জন্য আদালত রায় দিয়ে দিছে যে বড় ভাই ছোট ভাইয়ের কাছে মাকে এখন দিয়ে দিবে। মাকে এতদিন ছোট ভাই লালন পালন করবে, তবে মা যদি কোনোদিন বড় ভাইয়ের দুয়ারে আসতে চায়, ছোট ভাই বাধা দিবে না, তার যাওয়ার অধিকার আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই রায় দিয়ে দিছে। আদালতে বাদী আর বিবাদী, বড় ভাই বিবাদী, ছোট ভাই বাদী হয়ে দাঁড়ায় গেছে, মারে চায়, আর বড় ভাই মারে দিতে চায় না। কাজী সাহেব বলে, আমি যখন রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম যে ইসলামী শরিয়া অনুযায়ী, রায় অনুযায়ী বড় ভাই এবার মাকে হস্তান্তর করবে ছোট ভাইয়ের হাতে। ছোট ভাই মাকে লালন পালন করবে, মায়ের খেদমত করবে। তবে মা যদি কোনোদিন বড় ভাইয়ের কাছে যাইতে চায়, ছোট ভাই বাধা দিবে না। এই কথা বলতেই বড় ভাই বারবার মায়ের দিকে ফেলায়, তাকায়, চোখের পানি ফেলা, আর ইশারায় কয়, মা যায়ও না, মা যায়ও না। কাজী সাহেব কয়, আমি তাকায় দেখি ছোট ভাই ইশারায় কয়, মা আসো। কিন্তু এমন দৃশ্য আমি জীবনেও দেখি নাই। আমি এই মামলার রায় দিতে গিয়ে আমি বড় হিমশিম খেয়েছি। কেমন মায়ের ভক্ত ছিল এই সন্তানেরা। এ যুবক ভাই, এটা তোর জান্নাত, এটা তোর জন্য রহমত, এটা তোর জন্য মাগফিরাত, এটা তোর জন্য কল্যাণের, এটা তোর জন্য বরকতের। কেমনে ধমক দেস, কেমনে রাগ করস, কেমনে ঝাড়ি মারস। যার পেটে লাথি দিয়া দুনিয়া দেখলি, ওই মারে ঝাড়ি দেস, তোর কপাল পুড়ে যাবে। ওই বাবারে ধমক দেস, তোর কপাল পুড়ে যাবে। আমার নবীর জন্মের পরে ডাক দিয়া কয়, উম্মতেরা, আমি জন্ম হইয়া ও সাহাবীরা, দুনিয়াতে জীবনে আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারি নাই। তোরা তো বাবা বলে ডাকস, আমি মোহাম্মদ জীবনে কাউকে বাবা বলতে পারি নাই। কারণ চির এতিম হয়ে আমি মোহাম্মদ দুনিয়াতে আসছি। দুনিয়াতে এসে আমি বাবার চেহারা দেখি নাই। জীবনে আমার মুখটা দিয়ে আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারি নাই। আমি মোহাম্মদ বাবাকে দেখি নাই। আমি চির এতিম। 6 বছর বয়সে মা হারাইলাম। এ আমার বাবা। এই জন্য আমার নবী রহমতে আলম নবী 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে যখন স্বপ্নে দেখলেন 1400 সাহাবী নিয়া, হুদাইবিয়ার সন্ধি যেই বছর হয়, 1400 সাহাবী নিয়া যখন উমরা করার উদ্দেশ্যে নবীজি মক্কার দিকে রওনা করছেন। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আসবেন। আসার আগে পথিমধ্যে মক্কার মদিনার মাঝখানের একটা জায়গার নাম ছিল আবওয়া। ওই জমানায় তো কোনো বিমান ছিল না, গাড়ি ছিল না, পায়ে হাইটা মানুষ সফর করতো, ঘোড়ায় চলতো, কেউ উটের মধ্যে চলতো। আবওয়া নামক জায়গার মধ্যে আইসা আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, এই জায়গার ভিতরে তাবু স্থাপন করো। আজকের রাত্রটা আমরা এই জায়গায় থাকবো। সকালবেলা আমার নবী কয়, তোমরা আমার সাথে এক জায়গায় যাইবানি, তবে খবরদার, ওই জায়গায় আমি একটা কবর জিয়ারাত করব, কিন্তু তোমরা কেউ ক্রন্দন করবা না। এই কবরটা জিয়ারাত করার জন্য আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়াইয়া আবওয়া নামক জায়গায় গিয়ে একটা পাহাড়ের টিলা, ওই জায়গার ভিতরে কবরটার সামনে দাঁড়ায় আমার নবী কয়, এটা হলো আমার বাবা আব্দুল্লাহর কবর, এটা হলো আমার বাবার কবর। নবীজি কাঁদতেছে, আল্লাহ, আহারে আমি আমার বাবাকে দেখি নাই, চির এতিম হয়ে জন্ম নিলাম। বাবার কবরের সামনে দাঁড়ায়া নবীজি সাহাবীদেরকে বলছে, তোমরা কাঁদবা না। কিন্তু নবীজি চোখের পানি রাখতে পারে না। একটা বাচ্চা তার মায়ের জন্য, বাবার জন্য যেমন কাঁদে, আমার নবী ওইভাবে কাঁদলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমার নবীকে কোনোদিন আমি এইভাবে ক্রন্দন করতে দেখি নাই। আমরা ডাক দেয়া বললাম, ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, জীবনে এইভাবে কাঁদতে দেখি নাই, আজকে কেন কাঁদেন? নবী আমার ডাক দেয়া কয়, উম্মতেরা ও আমার সাহাবীরা,
আমার ছোট্টবেলার ইতিহাস মনে পড়ে গেছে, জন্ম হয়ে বাবা দেখি নাই, বাবার কবরে এসেছি। আমার মন চাইছে আমার বাবাকে একটু জড়ায়া ধরি। আমার বাবার মহব্বত, আমার বাবার ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে উদ্ধৃত হয়েছে, জেগে উঠেছে। এই জন্য আমি বাবার জন্য কেঁদেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি ধন্যবাদ জানাই এই যে আমার কামাল ভাই এবং জামাল ভাইকে ধন্যবাদ জানাই, বাবার কথা মনে করে আজকে মরহুম বাবার জন্য এই দোয়ার আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? এই জন্য আপনাদের বাবা মার জন্য এইভাবে করে দোয়া করার দরকার আছে না নাই? আপনারা কামাল এবং জামাল ভাইয়ের মরহুম বাবার মাগফিরাতের জন্য দোয়া করবেন কি করবেন না? আল্লাহ তাআলা যেন তাদের বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাদের পূর্বসূরি যারা মুরব্বী, যারা অন্ধকার কবরে, এই এলাকার যত মুরব্বীরা অন্ধকার কবরে, সকলের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। জোরে কান আমিন, আরও জোরে কান আমিন। আমরা সকলের জন্যই দোয়া করবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমাদের এই কামাল ভাই চেয়ারম্যান সাহেব, যিনি, তার এই ছোট্ট একটা বাচ্চা এখানে বসা ছিল, খুব কিউট বাচ্চা, আমার কাছে দেখেও ভালো লেগেছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ মুজাহিদ বানায় দেয়। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের বিবি, তার মা বেঁচে আছে, তার একটা জান্নাত এখনো ঘরে আছে। আল্লাহ তাআলা যেন তার মাকে নেক হায়াত দান করে। জোরে কান আমিন। তার ভাইয়ের পরিবার, জামাল ভাইয়ের পরিবার এবং ওনার বোনদের পরিবার, আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী এলাকা এবং ওনার ইউনিয়নে আপনারা যারা বসবাস করেন, আল্লাহ তাআলা যেন সকলকে শান্তি আর রহমত এবং সমৃদ্ধি দান করে। সবাই বলে আমিন। আমরা সবাই একটু ইস্তেগফার করে নেই, সবাই একটু দিলে দিলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি। তোবারকগুলো আপনারা দ্রুত রেডি করে ফেলেন, সামনে নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে আমরা সকলেই দোয়া করি। মাশাআল্লাহ, কামাল ভাইয়ের ছেলের নাম জাবির। আল্লাহ তাআলা যেন জাবিরকে কবুল করে। সবাই বলে আমিন। আল্লাহ নেক হায়াত নসিব করে। সবাই বলে আমিন। এই যে মঞ্চে আরও যারা আছেন, অনেকের নাম হয়তো আমি জানি না, আলেম ওলামা সহ, এই যে আপনারা যারা আমার খুব মহব্বতের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন। আর এই যে টুটা ফাটা ভাঙাচুরা কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো, এই নসিহাতগুলোর নূর সর্বপ্রথম আমার সিনায়, আপনাদের সকলের সিনায় দান করে। সকলেই বলে আমিন। আরও জোরে বলে আমিন। আমরা খাঁটি দিলে একটু তওবা করব। এর আগে এই মা বাবা এবং মুরব্বীদের মাগফিরাতের জন্য, বিশেষ করে মরহুম আলহাজ আবু শহীদ মিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আয় আল্লাহ, তুমি তো পূর্ব আকাশে সূর্য উঠাও, পশ্চিম আকাশে ডুবাও,
তুমি তো রাত নিয়ে দিন আনো, দিন নিয়ে রাত আনো, কাউকে পাঁচতলায় উঠাও, আবার কাউকে গাছতলায় নামাও। আয় আল্লাহ, তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। রব্বুল আলামিন, আমি হতভাগা গুনাহগার, তুমি তো গফফার। আয় আল্লাহ, গফফার ও গফুর নামের বরকতে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাজারো মুসল্লি নিয়ে হাত বাড়াইলাম, আলেম ওলামা নিয়া, কচি কাঁচা মাসুম বাচ্চা নিয়া, আল্লাহ কোরআনের হাফেজ নিয়া, মসজিদের ইমামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, যে হাত পছন্দ হয় ওই হাতের বরকতে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মহিষী নারী আমাদের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এমনও মা আছে পর্দারের জার জার করে কেঁদে বুক ভাসাইছে রে আল্লাহ। আল্লাহ, যেই মায়ের পায়ের নিচে তুমি জান্নাত রেখেছো ওই মায়ের ইজ্জতের কসম, আল্লাহ ওই মাদের খাতিরে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ গো রব্বুল আলামিন, জানি না এখানে এমন সন্তান হাত তুলেছে যার বাবা রোদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কতই না কষ্ট করেছে, বাজারে গেছে, বাজার করে পকেটের পয়সা শেষ হয়ে গেছে, লাস্টে 10 টাকা গাড়ি ভাড়া ছিল, তা দিয়েও সন্তানের জন্য চকলেট কিনেছে। বাবা বোঝাটা মাথায় নিয়ে বাসায় পায়ে হেঁটে এসেছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। বাজারে গিয়া ভালো একটা মাছও কিনে নাই, ভালো একটা কাপড়ও পরে নাই, শুধুমাত্র নিজের জীবনের আলোকে নিবায়া সন্তানের জীবনকে আলোকিত করার জন্য। আল্লাহ, ওই বাবা যাদের অন্ধকার কবরে, মা যাদের অন্ধকার কবরে, সাথী নাই বাতি নাই, উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, মাটির ঘর, অন্ধকার কবর। বাবা কেমন আছে জানা নাই, মা কেমন আছে জানা নাই। আল্লাহ, সন্তান বিদেশে থাকলেও খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির কাছে 3.5 হাত মাটির নিচে। বাবা কেমন আছে, মা কেমন আছে জানা নাই। আল্লাহ, যে বাবা না থাকলে দুনিয়া দেখতাম না, যে মা না থাকলে দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ, ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, আল্লাহ গো, ওই মা বাবা সম্পর্কে তুমি যে 5টা কর্মসূচি দিয়েছো, কর্মসূচিগুলো পালন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে, মা বাবারে খুশি করে সন্তান যেন জান্নাত কামাই করতে পারে, সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল, আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এলাকার ভিতরে, এই তালমা ইউনিয়নের ভিতরে হাজারো আয় আল্লাহ কালিমাওয়ালারা অন্ধকার কবরের বাসিন্দা। আহারে, কার যেন মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, কার যেন নানা কবরে, নানি কবরে, কার যেন জোরের ভাই কবরে, কোন মায়ের যেন স্বামী কবরে, কোন ভাইয়ের যেন বিবি কবরে। আল্লাহ, সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আয় মাওলা, আজকের মাহফিলের সভাপতি কামাল ভাই, অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ মরহুম বাবার মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, মেহেরবানি করে পূর্ণ সওয়াব তার বাবার কবরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, তার বাবার জীবনে যদি কোনো অপরাধ, কোনো ভুল করে থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ সওয়াব রেসানির বদৌলতে তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, তার মহিষী মা, রত্ন গর্ভা মা, আল্লাহ গো রব্বুল আলামিন, তার মাকেও তুমি সুস্থতার সাথে নেক হায়াত, হায়াতে তৈয়্যিবা নসিব করে দাও। আয় আল্লাহ, তিনিও বাবা হয়েছে, সন্তানের নাম রেখেছে জাবির। রব্বুল আলামিন, তোমার এক সাহাবীর নাম, নবীর সাহাবীর নাম জাবির। আল্লাহ, মেহেরবানি করে নবীর সাহাবীকে যেইভাবে কবুল করেছ, মেহেরবানি করে চেয়ারম্যান সাহেবের এই কলিজার টুকরা সন্তান জাবিরকেও তুমি ওইভাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তার ভাই জামাল ভাইয়ের পরিবারের সবাইকে কবুল করে নাও। আল্লাহ, মেহেরবানি করে উভয়কে তুমি হায়াতে তৈয়্যিবা নেক হায়াত নসিব করে দাও। আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আয়োজনে যত অর্থ ব্যয় করেছে, আল্লাহ মেহেরবানি করে মরহুমদের কবরে তুমি এর সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ, মেহেরবানি করে জামাল ভাই, কামাল ভাই সহ এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ,
এলাকার সাধারণ মুসল্লি, আলেম ওলামা, আল্লাহ যে যেখান থেকে আমার সাথে হাত বাড়াইছে সকলের দিলের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও, গোরস্থানকে তুমি কবুল করে নাও। এই গোরস্থানে আরো যত মুর্দেগান শোয়া, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যত টাকা খরচ হয়েছে যারা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ আর মুক্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, কামাল ভাইয়ের মা, আহারে বৃদ্ধা মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দাও, সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ মায়ের কলিজাকে তুমি ঠান্ডা করে দাও, সন্তানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার নাতি নাতনি যারা আছে সব কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত আলেম ওলামা, আয় আল্লাহ মুসল্লি যারা, ইমানদার কালিমাওয়ালা যারা, সকলের দিলের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, ইট পাথরের ঘরে থাইকা দিলগুলো ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহ এমন চোখ দাও যেই চোখ তোমার জাহান্নামের ভয়ে কাঁদে, তোমার ভয়ে কাঁদে। আল্লাহ এমন জবান দাও যেই জবান তোমার নামের জিকির করে, যেই জবান তোমার নামের তাসবিহ পড়ে, যেই জবান আল্লাহ কোরআন পড়ে, যেই জবান হক কথা বলে। আল্লাহ এমন জবান তুমি আমাদের সবাইকে নসিব করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি কবুল করে নাও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমার মাদেরকে আমি কি দিয়া বিদায় করব আল্লাহ? আয় রব্বুল আলামিন, পর্দারের মা বোন যারা হাত বাড়াইলেন, আমার প্রতিটা মা বোনকে তুমি যুগের রাবিয়া বসরি বানায়া দাও, যুগের খাদিজা বানায়া দাও, যুগের আয়েশা বানায়া দাও, যুগের আসিয়া বানায়া দাও। আমার মা বোনদের ঘরগুলো জান্নাতি ঘর বানায়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হায়াতে তৈয়বা নেক হায়াত নসিব করে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত আয়োজন হয়েছে বদৌলতে এলাকার ভিতরে খাস রহমত ও বরকত তুমি নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, আরো অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলেম ওলামাদের ইজ্জত বাড়ায়া দাও, আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও, মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে তৌফিক নসিব করে দাও। আল্লাহ সকল জালেমদেরকে তুমি সমূলে বিনাশ করে দাও। আল্লাহ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, আয় আল্লাহ বর্তমান পৃথিবীর বড় গাদ্দার, এই গাদ্দারকে আয় আল্লাহ হেদায়েত থাকলে কপালে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণকালে জবান থেকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু